নমস্কার আমার পরম প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আরো একবার বুক ভরা ভালোবাসা এবং আন্তরিক স্বাগত জানাই আপনাদের নিজেদের প্রিয় আধ্যাত্মিক পরিবার ভাগ্য দর্পণে অর্পিতাজিতে। আমি আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদেরই অর্পিতা। বন্ধুরা, আগের ভিডিওগুলোতে আমরা মেষ থেকে শুরু করে ধনু রাশি পর্যন্ত প্রতিটি রাশির জন্ম রহস্য নিয়ে অত্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা পা রাখছি রাশিচক্রের দশম ঘরে, যা হলো কর্ম, বিচার এবং ন্যায়ের দেবতা শনিদেবের প্রথম এবং অত্যন্ত বাস্তববাদী ঘর মকর রাশি। আচ্ছা, আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যাদের নিজেদের রাশি মকর কিংবা যাদের সন্তান, জীবনসঙ্গী বা কোনো প্রিয় মানুষের রাশি মকর, তারা কি কখনো নির্জনে বসে নিজেকে একটি প্রশ্ন করেছেন, কেন আপনার জন্ম মকর রাশিতেই হলো? 12টি রাশির মধ্যে কেন অন্য কোনো রাশি ঈশ্বর আপনাকে দিলেন না? ধনু রাশির আধ্যাত্মিক আগুনের পর কেন আপনাকে এক অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ, কঠোর, পরিশ্রমী, গম্ভীর এবং পৃথিবী তত্ত্বের রাশি দেওয়া হলো? এর পেছনে রয়েছে প্রকৃতির কি এমন গভীর ইশারা যা আপনি আজও বুঝতে পারেননি? আমাদের প্রাচীন সনাতন ধর্ম, বেদ এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে আপনার এই মকর রাশিতে জন্ম নেওয়া কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয় বা কোইন্সিডেন্সও নয়। এর পেছনে লুকিয়ে আছে আপনার পূর্বজন্মের এক বিশাল কর্মের খতিয়ান, আপনার আত্মার একটি বিশেষ অপূর্ণ বাসনা এবং এই জন্মকে সার্থক করার জন্য প্রকৃতির এক গোপন ব্লুপ্রিন্ট। আজ এই ভিডিওতে আমি কোনো সাধারণ দৈনিক বা মাসিক রাশিফল বলবো না। আজ আমি যাব মকর রাশির একদম গভীরে, এর আধ্যাত্মিক উৎসে। আমরা জানবো এর আধ্যাত্মিক কারণ, এর পেছনে থাকা পৌরাণিক রহস্য এবং কেন ঈশ্বর আপনাকে এই রাশিতে জন্ম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। ভিডিওটি কিন্তু বেশ বড় হতে চলেছে, কিন্তু আমি বিনীত অনুরোধ করব আজ নিজের খাতিরে নিজের আত্মাকে চেনার জন্য একটি সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিও আপনার নিজের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে। প্রথমেই আসবো রাশিচক্রের গঠন, মকর রাশির গভীর রহস্য। এই গভীর রহস্যটা বুঝতে গেলে আমাদের প্রথমেই মহাকাশ এবং বৈদিক জ্যোতিষের গণিতকে একটু সহজ ভাষায় বুঝতে হবে। আমাদের এই সমগ্র ব্রহ্মাণ্ড বা ভূচক্রের 270 ডিগ্রি থেকে 300 ডিগ্রি পর্যন্ত অংশকে বলা হয় মকর রাশি। আমাদের শাস্ত্রে মকর রাশিকে বলা হয় কালপুরুষের হাঁটু, মানে নিত। এর মানে হলো সমস্ত সৃষ্টির কর্মক্ষমতা, মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো, জীবনের সমস্ত ভার বহন করা এবং সমাজের বুকে মর্যাদা প্রতিষ্ঠিত করার প্রকাশ পায় এখান থেকেই। এই রাশির প্রতীক হলো মকর বা একটি সামুদ্রিক ছাগল, সি গোট, যার অর্থ শরীর ছাগলের মতো এবং পেছনের অংশটি মাছের লেজের মতো। এর গভীর অর্থ হলো ছাগলের অংশটি নির্দেশ করে পাহাড়ের চূড়ায় ওঠার অদম্য জেদ এবং কঠোর পরিশ্রম, আর মাছের অংশটি নির্দেশ করে মনের ভেতরের গভীর অনুভূতি ও আধ্যাত্মিকতা। এই রাশির অধিপতি গ্রহ হলেন কর্মফলের দাতা স্বয়ং শনিদেব। এর উপাদান বা তত্ত্ব হলো পৃথিবী তত্ত্ব বা ভূতত্ত্ব, আর এর প্রকৃতি হলো চর রাশি, মানে মুভেবল সাইন, যা জীবনের উন্নতির জন্য সব সময় ধীর গতিতে হলেও সামনের দিকে এগিয়ে চলে। এখন একটু গভীরভাবে ভেবে দেখুন, যার রাশি মকর, তার জীবনের শুরুতেই এই তিনটি মহাশক্তিশালী উপাদান যুক্ত হয়ে বসে আছে। প্রথম, কালপুরুষের কর্ম, কেরিয়ার ও সামাজিক প্রতিষ্ঠার দশম ঘর। দ্বিতীয়ত, শনিদেবের কঠোর ডিসিপ্লিন ও ধৈর্য। এবং তৃতীয়ত, মাটির মতো বাস্তববাদিতা। ঈশ্বর যখন কোনো আত্মাকে মকর রাশির গর্ভে স্থাপন করেন, তখন তিনি আসলেই সেই আত্মাকে এক বিশেষ উদ্দেশ্যে পৃথিবীতে পাঠান। মকর রাশিতে জন্ম নেওয়ার 7টি প্রধান আধ্যাত্মিক ও কার্মিক কারণ এবার আমরা আলোচনা করব। এই আলোচনার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ এবার এটি, কেন ঈশ্বর আপনার আত্মাকে মকর রাশির এনার্জির সাথে যুক্ত করলেন। এর পেছনে মূলত 7টি গভীর আধ্যাত্মিক এবং পূর্বজন্মের কর্মগত কারণ থাকে। দয়া করে প্রতিটি পয়েন্ট মনোযোগ দিয়ে শুনুন এবং আপনার জীবনের সাথে মিলিয়ে নিন। প্রথম কারণ হলো পূর্বজন্মের অপূর্ণ কর্ম এবং কেরিয়ারের অপূর্ণতা। আমাদের সনাতন ধর্মে পূর্বজন্মের তত্ত্ব সর্বজন বিদিত। পূর্বজন্মে আপনার আত্মা হয়তো অনেক বড় কোনো লক্ষ্য পূরণ করতে চেয়েছিল, সমাজে নিজের এক বিশাল সাম্রাজ্য বা প্রতিষ্ঠা তৈরি করতে চেয়েছিল, কিন্তু অলসতার কারণে, পরিস্থিতির চাপে বা অল্প বয়সে মারা যাওয়ার কারণে আপনার সেই কর্ম বা কেরিয়ার মাঝপথেই থমকে গিয়েছিল। আপনি নিজের যোগ্যতা প্রমাণ করার তীব্র বাসনা বুকে চেপে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। পূর্বজন্মের সেই অতৃপ্ত আত্মা যখন এই জন্মে নতুন দেহ ধারণের জন্য প্রস্তুত হচ্ছিল, তখন ঈশ্বর তাকে মকর রাশি উপহার দিলেন। কারণ মকর হলো কর্ম এবং সামাজিক মর্যাদার আসল ঘর।
ঈশ্বর আপনাকে এই রাশিতে জন্ম দিয়ে বলছেন, যাও বৎস, পূর্বজন্মে যে কর্ম তুমি অধরা রেখে এসেছিলে এই জন্মে শনিদেবের কৃপায় কঠোর পরিশ্রমের মাধ্যমে তা সম্পূর্ণ করো এবং নিজের সাম্রাজ্য নিজে তৈরি করো। দ্বিতীয় কারণ কি? পূর্বজন্মের অলসতা সংশোধন এবং শৃঙ্খলার পাঠ নেওয়া। পূর্বজন্মে আপনার আত্মা হয়তো অলস, অত্যন্ত নিয়মহীন বা শর্টকাটে সাফল্য পাওয়ার চেষ্টা করেছিল। হয়তো আপনি অন্যের উপর নির্ভর করে জীবন কাটিয়েছেন এবং নিজের দায়িত্ব এড়িয়ে গেছেন। এই জন্মে শনিদেব আপনার আত্মাকে শৃঙ্খলার পাঠ দিতে চেয়েছেন। এই কারণে ঈশ্বর আপনাকে মকর রাশিতে পাঠিয়েছেন। লক্ষ্য করে দেখবেন, মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কোনো কিছুই সহজে বা ভাগ্যবশে জোটে না। এদের জীবনের প্রথমার্ধ বা 25 থেকে 30 বছর বয়স পর্যন্ত চরম সংগ্রাম করতে হয়। ঈশ্বর এদের শেখাতে চান যে জীবনের শর্টকাট বলে কিছু হয় না, আসলে পরিশ্রম এবং শৃঙ্খলাই হলো একমাত্র পথ। এবার আসি তৃতীয় কারণ, পরিবার এবং সমাজের গুরু দায়িত্ব কাঁধে নেওয়া। বৈদিক জ্যোতিষে দশম ঘর বা মকর রাশি হলো আমাদের পিতৃ সমতুল্য দায়িত্ব এবং কর্তব্যের স্থান। পূর্বজন্মে হয়তো আপনি আপনার পরিবার, সমাজ বা অধীনস্থ মানুষদের প্রতি দায়িত্ব অবহেলা করেছিলেন। এই জন্মে আপনার আত্মা সেই কার্মিক ঋণ শোধ করতে এসেছে। মকর রাশির জাতকদের জাতিকাদের জীবনে খুব অল্প বয়স থেকেই এক বিশাল দায়িত্ব কাঁধে এসে পড়ে। নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে এদের পরিবারকে বা সমাজকে আগলে রাখতে হয়। নিজে কষ্ট পেয়েও অন্যকে ছায়ার মতো সুরক্ষা দেওয়া এদের এই জন্মের অন্যতম বড় কার্মিক দায়িত্ব। এবার আসবো চতুর্থ কারণ, একাকিত্বকে জয় করা এবং মানসিক দৃঢ়তার পরীক্ষা। মকর রাশির মানুষরা বাইরে থেকে অত্যন্ত গভীর এবং শক্ত পাথরের মতো হন। এরা সহজে নিজের মনের কষ্ট কাউকে বলতে পারেন না। কেন জানেন? কারণ পূর্বজন্মে আপনার আত্মা হয়তো অতিরিক্ত আবেগের বশে ভুল মানুষের উপর নির্ভর করে বারবার ধোঁকা খেয়েছিল। এই জন্মে আপনার আত্মা নিজেকে মানসিকভাবে স্বাবলম্বী ও দৃঢ় করতে চেয়েছে। এই কারণেই শনিদেব আপনাকে একাকিত্ব বা আইসোলেশনের মধ্যে দিয়ে নিয়ে যান। মকর রাশির জাতকরা জীবনে কঠিন সময়ে নিজেকে একা আবিষ্কার করেন, যাতে তারা বুঝতে পারেন যে তাদের আসল শক্তি তাদের নিজেদের ভেতরেই লুকিয়ে আছে। পঞ্চম কারণ কি? ক্ষমতার সঠিক ব্যবহার এবং ন্যায়ের পথে চলার পরীক্ষা। শনিদেব হলেন ন্যায়ের দেবতা। মকর রাশির জাতকরা জীবনে ধীর গতিতে হলেও এক সময় অনেক বড় পদ, ক্ষমতা বা আর্থিক সচ্ছলতা লাভ করেন। পূর্বজন্মে হয়তো আপনি কোনো ক্ষমতার অপব্যবহার করেছিলেন বা অবল ও দরিদ্র মানুষদের প্রতি অন্যায় করেছিলেন। এই জন্মে ঈশ্বর আপনাকে আবারও শূন্য থেকে শুরু করিয়ে এক বিশেষ পরীক্ষা নিচ্ছেন। আপনি যখন এই জন্মে কঠোর পরিশ্রম করে সফল হবেন, তখন আপনি কি অহংকারী হয়ে পড়বেন, নাকি সমাজের দুর্বল ও মেহনতি মানুষের পাশে দাঁড়াবেন? সেটাই হলো আপনার আত্মার চূড়ান্ত পরীক্ষা। এবার আসবো ষষ্ঠ কারণ, সময়ের মূল্য বোঝা এবং অসীম ধৈর্যের পরীক্ষা। মকর রাশি হলো রাশিচক্রের সবচেয়ে ধৈর্যশীল রাশি। পূর্বজন্মে হয়তো আপনি চরম অধৈর্যতার কারণে অনেক তৈরি হওয়া কাজ নষ্ট করেছিলেন। এই জন্মে শনিদেব আপনার জীবনের প্রতিটা পদক্ষেপে দেরি বা ডিলে করিয়ে দেন। এতে এদের শিক্ষা লাভ, বিয়ে বা কেরিয়ার সবকিছুই সমবয়সীদের চেয়ে একটু দেরিতে হয়। এই দেরিতে পেছনের আধ্যাত্মিক কারণ হলো আপনার ধৈর্যের পরীক্ষা নেওয়া। মকর রাশির জাতকরা যখন বুঝতে পারেন যে সবকিছু সঠিক সময়ে হবে, তখন তাদের কার্মিক দোষগুলো কেটে যায়। এবার আসি 7 নম্বর কারণ, বস্তুগত মোহ এবং আধ্যাত্মিকতার ভারসাম্য রক্ষা। ঈশ্বর যখন কাউকে মকর রাশির মতো পাহাড়ে চূড়ার ওঠার অদম্য জেদ দেন, তখন তার সাথে একটি বড় আধ্যাত্মিক পরীক্ষাও জুড়ে দেন। মকর রাশির জাতকদের এই জন্মে পাঠানোর সপ্তম এবং সবচেয়ে বড় কারণ হলো তাদের নিজেদের বস্তুগত মোহ এবং অর্থের প্রতি আসক্তিকে জয় করার পরীক্ষা। শনিদেবের প্রভাবে এরা কাজের মধ্যে এতটাই ডুবে যান যে অনেক সময় পরিবার এবং আধ্যাত্মিক জগৎকে ভুলে যান। এই জন্মে ঈশ্বর আপনাকে দেখছেন যে আপনি কি শুধু টাকা এবং ক্ষমতা পেছনেই দৌড়বেন, নাকি সামুদ্রিক মাছের মতো আধ্যাত্মিকতার গভীর জগতেও ডুব দিতে পারবেন। মকর রাশির ভেতরের আলো কি, আমরা এবার আলোচনা করব। ঈশ্বর দত্ত অলৌকিক শক্তি তো দেবেই। বন্ধুরা, ঈশ্বর যখন আপনাকে মকর রাশিতেই পাঠিয়েছেন, তখন তিনি আপনাকে শুধু সংগ্রাম করতে দেননি, তার সাথে আপনাকে কিছু এমন বিশেষ পাওয়ার বা ঈশ্বর দত্ত শক্তি দিয়েছেন যা অন্য রাশির মানুষরা সহজে কিন্তু পায় না। প্রথম শক্তি হলো অপরাজেয় ইচ্ছা শক্তি এবং স্থিতিস্থাপকতা। মকর রাশির জাতকদের জীবন যত বেশি কঠিন পরিস্থিতি ছুঁড়ে দেয়, তত এরা বেশি শক্তিশালী হয়ে ওঠে। এরা ভেঙে পড়তে জানেন না। শত পরাজয়ের পরও এরা আবারও উঠে দাঁড়ান এবং লক্ষ্য পূরণ করেই ছাড়েন।
দ্বিতীয় শক্তি হলো চমৎকার দূরদর্শিতা এবং বাস্তববাদিতা। এরা কখনো কল্পনার জগতে ভাসান না। যে কোনো ব্যবসার বা কাজের খুঁটিনাটি এরা খুব বাস্তবসম্মতভাবে বিচার করতে পারেন। এদের খুব ভালো প্রশাসক, সিইও, ইঞ্জিনিয়ার বা রাজনীতিবিদ হতে পারেন। তৃতীয় শক্তি হলো বয়সের সাথে সাথে উজ্জ্বল হওয়া ব্যক্তিত্ব। শনিদেবের কৃপায় মকর রাশির জাতক জাতিকাদের জীবনের প্রথমার্ধ কষ্টের হলেও বয়স যত বাড়ে, বিশেষ করে 36 বছরের পর এদের ভাগ্য তত বেশি চমৎকারভাবে খুলতে শুরু করে। এরা পরিণত বয়সে চরম সুখ, সম্মান এবং সম্পদের মালিক হন। এবার আসি গুরুতর সতর্কবার্তা। যে ভুলগুলো আপনার ভাগ্যকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু আমার প্রিয় মকর রাশির বন্ধুরা, মুদ্রার যেমন দুপিঠ থাকে, তেমনি মকর রাশির এই অতিরিক্ত বাস্তববাদিতা এবং শনিদেবের প্রভাবে কিছু মারাত্মক নেতিবাচক দিকও আছে। আর এই ভুলগুলোর কারণেই হয়তো আজ আপনার ভাগ্য আপনার সাথ দিচ্ছে না। একটু ঠান্ডা মাথায় মিলিয়ে দেখুন তো, এই ভুলগুলো আপনারা নিজেদের জীবনে প্রতিনিয়ত করছেন কিনা। অতিরিক্ত গম্ভীরতা এবং রুক্ষ স্বভাব। মকর রাশির সবচেয়ে বড় শত্রু হলো তাদের এই স্বভাব, যে তারা নিজেদের ইমোশন বা আবেগকে প্রকাশ করতেই পারেন না। এর ফলে কাছের মানুষরা আপনাকে স্বার্থপর, রুক্ষ বা রোবটের মতো মনে করতে শুরু করে এবং সুন্দর সুন্দর সম্পর্কগুলো ভেঙে যায়। দ্বিতীয় কারণ কি? কাজের নেশায় অন্ধ হওয়া। আপনার কেরিয়ার এবং টাকা উপার্জনের পেছনে এত বেশি সময় দেন যে নিজেদের পরিবার, সন্তান এবং জীবনসঙ্গীকে কোয়ালিটি টাইম দিতে পারেন না। এই অবহেলার কারণে পারিবারিক জীবনে চরম অশান্তি দেখা দেয়। অতিরিক্ত নেতিবাচক চিন্তাভাবনা। শনিদেবের প্রভাবে আপনারা প্রায়শই জীবনের অন্ধকার দিকটা আগেই দেখে নেন। আমার সাথে বোধহয় ভালো কিছু হবে না, সবাই আমাকে ঠকাবে। এই ধরনের নেতিবাচক চিন্তা আপনার চারপাশের পজিটিভ ভাইবসকে নষ্ট করে। এবার আসি ক্ষমা করতে না পারা এবং অতীতকে মনে রাখা। কেউ যদি আপনার সাথে একবার অন্যায় করে, আপনি তাকে সহজে ক্ষমা করতে পারেন না। মনের মধ্যে এই ক্ষোভ বা প্রতিশোধের আগুন পুষে রাখা আপনার মানসিক শান্তিকে ধ্বংস করে। এই জন্মের আসল মিশন এবং ভাগ্য খোলার কিছু অলৌকিক প্রতিকার দেব। এই মকর রাশির জাতক হিসেবে আমাদের এই জন্মের আসল উদ্দেশ্য বা লাইফ মিশনটা কি? ঈশ্বর আমাদের থেকে ঠিক কি চান? আপনার জীবনের আসল উদ্দেশ্য হলো কর্মের মাধ্যমে আধ্যাত্মিকতা অর্জন করা। আপনাকে বুঝতে হবে যে এই জীবনটা শুধু দায়িত্ব পালন করা আর টাকা উপার্জনের জন্য নয়। আপনি যে কাজই করুন না কেন তা সমাজের কল্যাণে করুন। আপনার মনের ভেতরের যে একাকিত্ব বা নিঃসঙ্গতা রয়েছে তাকে অবসাদে রূপ নিতে না দিয়ে ধ্যানে রূপান্তর করুন। নিজের কঠোরতা এবং জেদকে বিসর্জন দিয়ে কাছের মানুষকে একটু ভালোবাসতে ও সময় দিতে শিখুন। মনে রাখবেন, প্রকৃত ক্ষমতা কেবল একটা বড় সাম্রাজ্য বা পদ অর্জনের মধ্যে কিন্তু লুকিয়ে নেই। প্রকৃত ক্ষমতা লুকিয়ে আছে নিজের ভেতরের অহংকারকে জয় করে একজন বিনম্র মানুষ হওয়ার মধ্যে। আপনাদের জীবনের সমস্ত কঠোর বাধা বিপত্তি কাটাতে, কর্মক্ষেত্রে চরম উন্নতি করতে এবং শনিদেবকে অত্যন্ত শুভ এবং অনুকূল করতে আমি কয়েকটি অত্যন্ত সহজ কিন্তু অলৌকিক প্রতিকার বলে দিচ্ছি। এগুলো নিয়ম মেনে করলে আপনার ভাগ্য আয়নার মতো উজ্জ্বল হয়ে উঠবে। প্রথম অলৌকিক প্রতিকারটি কি? প্রতি শনিবার শনিদেবের আরাধনা করুন। শনিবার দিন সন্ধ্যাবেলায় কোনো অশ্বত্থ গাছের নিচে বা শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালান। এরপর সেখানে বসে ভক্তি সহকারে শনি চল্লিশা পাঠ করুন বা ওম শম শনিশ্বরায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। এই মকর রাশির জাতকদের ভাগ্য খোলার সবচেয়ে বড় মহৌষধি এটা। এবার আসি দ্বিতীয় অলৌকিক প্রতিকার কি? সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ আছে, যারা দিনমজুর, রিক্সা চালক বা আপনার অধীনে কাজ করা কোনো কর্মচারী, তাদেরকে কখনো ঠকাবেন না বা তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। শনিদেব হলো ন্যায়ের দেবতা। আপনি এই সমস্ত মেহনতি মানুষকে যদি বেশি সম্মান ও সাহায্য করেন, আপনার শনি তত বেশি রাজযোগের ফল দেবে। এবার আসি তৃতীয় অলৌকিক প্রতিকার। একটি বিশেষ বৈদিক মন্ত্র বলবো। আপনারা প্রতিদিন সকালে স্নান সেরে কালো বা নীল রঙের আসনের উপর বসে 108 বার জপ করতে পারেন। মন্ত্রটি হলো ওম প্রাম প্রিম প্রৌম স শনিশ্বরায় নমঃ। এই মন্ত্র জপে কর্মক্ষেত্রের সমস্ত বাধা, বড় বড় বাধা কেটে যায়। আপনি আইনি ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় এবং দীর্ঘস্থায়ী রোগ সারে। এবার আসবো চতুর্থ অলৌকিক প্রতিকার। শনিবার দিন কালো রঙের জিনিস যেমন কালো তিল, বিউলির ডাল, সর্ষের তেল, লোহা বা জুতো কোনো দরিদ্র মানুষকে দান করুন। এছাড়া প্রতিদিন কাক, কুকুর বা কালো গরুকে কিছু খাবার খাওয়ালে মকর রাশির জাতকদের পূর্বজন্মের ভয়ঙ্কর কার্মিক ঋণ কেটে যায় এবং জীবনের আটকে থাকা সমস্ত উন্নতি এক নিমেষে সচল হয়ে ওঠে।
আমার প্রিয় মকর রাশির বন্ধুরা, আজকে এই ভিডিওতে মকর রাশির জন্য জন্ম রহস্য, পূর্বজন্মের কর্ম এবং জন্মের আসল উদ্দেশ্য নিয়ে গভীর আধ্যাত্মিক কথাগুলো আমরা আলোচনা করলাম। তার কতটা অংশ আপনার জীবনের সাথে, আপনার বাস্তব অভিজ্ঞতার সাথে হুবহু মিলে গেল, আপনারা নিজেদের জীবনের সাথে কতটা মেলাতে পারলেন, তা দয়া করে নিচের কমেন্টে আমাকে অবশ্যই জানান। আপনাদের এক একটি কমেন্ট পড়া আমার জন্য পরম আনন্দের এবং এটি আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণভাবে অনুপ্রাণিত করে। যদি আজকের এই গভীর আলোচনা আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে, যদি তথ্যবহুল মনে হয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনার চেনা পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয়দের মধ্যে যত মকর রাশির মানুষ আছেন তাদের সাথে ভিডিওটি প্রচুর শেয়ার করুন, যাতে তারাও তাদের এই পৃথিবীতে জন্মের আসল রহস্য ও উদ্দেশ্য জানতে পারেন। আপনার নিজের জীবনের ভাগ্যকে আরো পরিষ্কার দেখতে জ্যোতিষ, পুরাণ এবং আধ্যাত্মিকতার এই রকম সুন্দর সুন্দর চোখ খুলে দেওয়া ভিডিও নিয়মিত পেতে এখনই আপনাদের এই প্রিয় চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতাজিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হবে আগামী পর্বে এর পরবর্তী রাশি অর্থাৎ শনিদেবের দ্বিতীয় ঘর কুম্ভ রাশির গভীর রহস্যময় বিষয় নিয়ে আলোচনায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কৃপায় সর্বদা পজিটিভ থাকুন। নমস্কার।